আপনি যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরও যদি জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত না করেন, তাহলে আপনি জনপ্রিয়তা হারাবেন, জনগণ আপনার বিপক্ষে যাবে। জবাবদিহিতা তৈরি করতে হবে বা জবাবদিহিতার মধ্যে না আনলে আসলে সংস্কার কোনো কাজে দিবে না। আপনার মতামতটা একটু বলেন। নিশ্চয়ই, জবাবদিহিতা খুবই গুরুত্বপূর্ণ। আপনার শাসন ব্যবস্থা কতটা ভালো, আপনি কতটা সুশাসন নিশ্চিত করছেন, তার একটি বড় প্রমাণ হচ্ছে জবাবদিহিতা। আপনাকে প্রতিনিয়ত জবাবদিহি করতে হবে। আপনি 5 বছর পরেই জনগণের কাছে জবাবদিহি করবেন। আমরা তো সাংবিধানিক সংস্কারের কথা বলছি, কেন 2.5 বছর পরে আবার গণভোট দিয়ে আপনি জবাবদিহিতা নিশ্চিত করবেন না? কেন প্রতিনিয়ত সংসদে, বিশেষ করে সংসদে স্থায়ী কমিটিগুলোতে আপনি জবাবদিহিতা নিশ্চিত করবেন না? কেন গণমাধ্যমের কাছে, স্বাধীন গণমাধ্যমের কাছে আপনি জবাবদিহিতা নিশ্চিত করবেন না? কেন প্রতিনিয়ত নির্বাচিত হওয়ার পরও আপনি আপনার এলাকায় গিয়ে ভোটারদের কাছে আপনার জবাবদিহিতা নিশ্চিত করবেন না? এই জবাবদিহিতা যদি নিশ্চিত করেন, আর স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই দুইটা নিশ্চিত করলে দুর্নীতি অনিয়ম কমতে বাধ্য। কারণ এই দুর্নীতি অনিয়ম কিন্তু এই স্বচ্ছতা না থাকার কারণেই হয়, জবাবদিহিতা না থাকার কারণেই হয়। তারপরে যদি আপনি আসেন যে ন্যায় বিচার এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটি রাষ্ট্র বা পুরো রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের অধীনে যা কিছু আছে সব কিছুর সঠিক ভূমিকা যদি না হয়, তাহলে আপনি আইনের আশ্রয় নেবেন। আপনার প্রতি অন্যায় করা হলে, আপনাকে বঞ্চিত করা হলে, নাগরিক হিসাবে আপনি যদি অধিকার হারা হন, তাহলে আপনাকে যেতে হবে বিচার বিভাগের কাছে। তো আমাদের বিচার বিভাগ, সেটা নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত কিভাবে চলেছে বিভিন্ন সরকারের আমলে, বিশেষ করে বিগত সরকারের আমলে, সেটা আমরা জানি। তো সেখানে আপনি বিচার বিভাগে ন্যায় বিচার নিশ্চিত হবে, কারোর প্রতি কোনো রকমের অন্যায় বৈষম্য করা হবে না, এবং বিচারের নামে আদালতকে ব্যবহার করে আপনি যাতা খুশি করতে পারবেন না। সেখানে ওইরকম বিচারক, ওরকম বিচার ব্যবস্থা, ওরকম আইন কানুন নিশ্চিত করতে হবে আপনাকে। ফলে আপনি যদি অন্যায় করেন, তার বিচার পাবেন। আপনি যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরও যদি জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত না করেন, তাহলে আপনি জনপ্রিয়তা হারাবেন, জনগণ আপনার বিপক্ষে যাবে। এই বিষয়গুলো নিশ্চিত করলে পরে যে রাজনীতি আসবে, সেটি নতুন রাজনীতি। তাহলে প্রচলিত যে দলগুলো আছে, তার মধ্যে আবার নতুন দলের উত্থান আমরা দেখছি, আরও হয়তো অনেক দল আসবে, সবার জন্য অবারিত থাকবে। সেই দলগুলোর মধ্য থেকে মানুষ তাদেরকেই বেছে নেবে সুষ্ঠু নির্বাচনে, যাদের অতীত রেকর্ড মানুষ দেখবে বর্তমানে কি করছে। মনে করেন কোনো একটি দল, আমি নাম বললাম না, তারা অতীতে ভালো কাজ করে নাই, বা কিছু ভালো কাজ, কিছু খারাপ কাজ করেছে, অথবা পুরোটাই খারাপ কাজ করেছে। সে যদি এখন ধরেন ধর্মগ্রন্থে হাত রেখেও বলে যে আমি আগামীতে এই করব সেই করব, মানুষ কিন্তু বিশ্বাস করতে চাইবে না। ফলে মানুষের আস্থাটা অর্জন করতে হবে যে আমি এটা করব। যে অঙ্গীকারগুলো করা হচ্ছে, যেটি মোশাররফ ভাই বললেন যে বিএনপি কি পরিবর্তন, এই ভিশন 2030 থেকে শুরু করে 31 দফা ওনাদের যে আপনার রাষ্ট্র সংস্কারের প্রস্তাব আছে, তার সাথে এখন কেন্দ্রীয় নেতৃত্ব যে কথাগুলো বলছেন, এগুলোর ব্যাপারে জনগণের আস্থা অর্জন করতে হবে। এবং সেগুলো বলার পরে যদি নির্বাচিত হন, সেটা না করলে পরে কি ব্যবস্থা হবে, রিকল করার ব্যবস্থা, যেটা আমেরিকা নির্বাচনে আছে, যে আমি তোমাকে নির্বাচিত করেছিলাম কিন্তু এখন তুমি আমার পক্ষে কাজ করছো না, তোমাকে আবার আমার মতামত যাচাই করতে হবে।